10 জন বেডে শুয়ে আছে, তারা প্রপারলি অসুস্থ। কিন্তু সেই আহত ভাইদের জন্য যদি সমস্ত আহত ভাইদেরকে বদনামের কাতারে আনতে হয় অনেক কতিপয় লোক, তাহলে এখানে আমরা মর্মাহত হই। তার জায়গা থেকে সে শহীদ জুলাই ফাউন্ডেশনের একজন সিইও, সুতরাং তার জায়গা থেকে এরকম একটি বক্তব্য আসবে আমরা কোনোদিন কল্পনা করিনি। কারণ আপনি দেখেন, আজকে আমাকেই দেখেন, আমার পায়ে তো ভেরি, আমাকে তো বাহিরে অপারেশন করতে করা লাগতে পারে। এখন আমার 4টি সন্তান রয়েছে, আমার ব্যক্তিগত ফ্যামিলিগত বিষয়ের কারণে আমি মেডিকেলে ভর্তি হতে বলেছে। 4.5 মাস আমি প্রত্যেকটা মেডিকেলে ছিলাম। আমার সাথে সার্জিস ভাইয়ের সাথে অলরেডি 3 বার দেখা হয়েছে। আমার সেই ক্ষত স্থান থেকে শুরু করে আমি 5টা-7টা পত্রিকার হেডলাইন হয়েছিলাম। সেই অবস্থায় আজকে আমাকে নয়, আমার কোনো আহত ভাইদেরকে যদি ইন্ডিকেট করে বলা হয় যে প্রকৃত আহত এবং ভুয়া আহত, এখানে এভাবে কথা বলে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে তখন এটা বিভাজন তৈরি হয়, একটি মানে উল্টো মেসেজ চলে যায় এই বিশ্বের কাছে, এই রাষ্ট্রের কাছে। সুতরাং কিছু কিছু কথা বলার আগে অবশ্যই বিবেচনা করা উচিত যে ভাইটি এখনো গ্রামে পড়ে খাটের উপরে শুয়ে কাঁদছে, তার পরিবার, তার সন্তান দেখছে যে আমার বাবা বিছানা থেকে উঠতে পারছে না। আপনি যখন কথা বলছেন, আপনি কি সারা বাংলাদেশের সেই আহত ভাইদের নিয়ে কথা বলছেন? আমরা এখানে কোনো কমিটি ঘোষণা করিনি, আমরা এখানে কোনো বড় ধরনের আহ্বায়ক সাজতে আসিনি। আমরা 22,000 আহত ভাইদের নিয়ে কথা বলি। আমরা প্রকৃত সামনের সারিতে যে যোদ্ধা ছিল সারা বাংলাদেশে, তাদের নিয়ে কথা বলি। আমরা তাদের প্রকৃত অধিকার আদায় ফিরে দিতে চাই। আমরা এই রাষ্ট্রের কাছে আমরা রাস্তায় নেমে কোনো অরাজকতা তৈরি করতে চাই না। কারণ এই সরকার আমাদের, এই সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে কোনো প্রতিবাদ করতে চাই না। আমরা সুষ্ঠু সুশৃঙ্খলভাবে আমাদের মেসেজগুলো তাদের দোরগোড়ায় পৌঁছাইতে চাই। তারা যদি আমাদের এই কথাগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করে, পঙ্খানুভাবে, এবং এই যারা কথাগুলো উল্টাপাল্টা কথাগুলো বলছেন তাদের ভিতরে আমাদের যারা দায়িত্ব নিতে পারে, যারা বুঝেন, যারা বিচক্ষণ রয়েছেন, তাদেরকে তাদের সাথে সমন্বয় করে দায়িত্ব দেওয়া হয়। আমার মনে হয় এই ধরনের বিশৃঙ্খলা মেসেজ এবং বিশৃঙ্খলাভাবে যে বক্তব্যগুলো আসছে সেগুলো আর আসবে না। আমার এটা ব্যক্তিগত মত। আমার মনে হয় যে আহত শহীদ ভাইয়েরা আজকে আমাদের সাথে ছিলেন, তাদেরও একই মত। যদি একই মত না হতো তাহলে আজকে আমাদের সামনে আপনারা দেখেছেন অনেক লোকের সমন্বয়ে আজকে আমরা একটি সংবাদ সম্মেলন করেছি। সংবাদ সম্মেলন কিন্তু আমরা চাইলে 10 জন দিয়েও করতে পারতাম, কিন্তু আমরা এতটুকু বোঝাতে চেয়েছি যে আপনারা যা করছেন তা সঠিক নয়। আপনার প্রকৃত আহতদের, শহীদদের কাছে না যে আপনাদের ব্যর্থতা ভিন্ন কাঁধে নিচ্ছেন, আপনাদের ব্যর্থতা ভিন্ন কাঁধে নিচ্ছেন, এজন্য বিভিন্নভাবে মিডিয়ায় আপনারা উল্টাপাল্টা বলছেন, যার বই প্রকাশ স্নিগ্ধ বাহিনীর বক্তব্য। ধন্যবাদ আপনাদের।